নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোজাম্মেল হক চৌধুরীর প্রায় ৫০টি পূজা মণ্ডপ পরিদর্শন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী পোরশা সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী পোরশা ও নিয়ামতপুর উপজেলার প্রায় ৫০টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার এডিপি বাংলার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি সুখে দুঃখে সবার পাশে থাকতে। তিনি আরও বলেন, আগামীতে দল যাকেই মনোনয়ন দিবেন ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি আরও আশা ব্যক্ত করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ সংখ্যালঘুদের জন্য বিএনপি সরকার নানান কাজ করে যাবেন। এজন্যই বিএনপি সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। শাহ আহমেদ মোজাম্মেল হক চৌধুরী পোরশা উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী। পোরশা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহজাহান, পোরশা কৃষক দলের সভাপতি তারিকুল ইসলাম, চন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়া, পোরশা সরকারি ডিগ্রি কলেজের সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রাশেদুজ্জামান, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আহমেদ, পোরশা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ। এবারে পোরশা, সাপাহার, নেমাতপুরের সব মিলিয়ে পূজা মণ্ডপ পোরশা উপজেলায় আছে ১৭টা, সাপাহারে আছে 18টা, নেমাতপুরে সম্ভবত 58টা। এই পূজা মণ্ডপের মধ্যে সাপাহারের কম বেশি সব পূজা মণ্ডপে গেছি, পোরশারও সবগুলো গেছি। নেমাতপুরে পর্যন্ত প্রায় 20টার মতো পূজা মণ্ডপকে পরিদর্শন করলাম। সব পূজা মণ্ডপকে ঘুরে দেখলাম। এবারের পূজা মণ্ডপগুলো সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার এত সুন্দর, সবার কাছ থেকেই যতটুকু জানতে পারলাম, এত সুন্দর আইন শৃঙ্খলার ব্যবস্থা করেছে যে ম্যাক্সিমামই বলল যে আমরা বিগত 16-17 বছর এত আইন শৃঙ্খলার এত কড়া নজরদারি এটা আমরা দেখতে পারিনি বা আমরা পাইনি। প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকগুলো এভাবেই আমাদের কাছে তাদের কথা ব্যক্ত করেছে। এবং আমাদের দলীয়ভাবে পোরশা, সাপার, নেমাতপুরে আমাদের দলীয় ভাইরাও বিভিন্নভাবে রাতের বেলা করে পালাক্রমে একজন দুইজন চলে যায়, আবার দুইজন আসে, এভাবে করে এই পূজা মণ্ডপগুলোকে তারাও একটু হলো টেক কেয়ার করছে, এখানে যেন একটা বিশৃঙ্খলা এবং খারাপ পরিবেশ যেন সৃষ্টি না হয়। তথা আমি যতটুকু পুরা জায়গায় ঘুরলাম, গতকালকে সাপাহার উপজেলার একটা পূজা মণ্ডপে গেছি, সেখানে অনুষ্ঠান চলছিল, তাদের সুন্দর প্রোগ্রাম চলছিল, রাত তখন 9টা-10টা বাজে। ওখানে অনেক মা বোনদের সাথে পেয়েছি, অনেক সনাতন ভাইদেরকে পেয়েছি। তাদেরকে একটা কথাই বলেছি যে আমরা বিএনপি পরিবার, আমি পোরশা উপজেলা বিএনপি সভাপতি এবং নওগাঁ 1-এর একজন এমপি মনোনয়ন প্রত্যাশী। সেই হিসাবে আমি প্রত্যেককে প্রতিশ্রুতি দিছি যে আমরা বিএনপি পরিবার, ধর্ম বর্ণ শেষ সবার ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবারই বসবাসের দেশ বাংলাদেশ। এই দেশে কেউ কারো উপরে অধিকার খাটাতে পারবে না, যেখানে সবাই বসবাস করে, সবাই আছে, সবাই থাকবে, এই কথাটাই আশ্বস্ত করেছি। এবং আমি মোজাম্মেল যদি নমিনেশন পাই তাহলে এই এলাকার লোক এই জায়গার থেকে বেরোয় আসবে যে আমরা সংখ্যালঘু, এই কথাটা তাদের মাইন্ডেও থাকবে না, তাদের মনেও থাকবে না, এই অবস্থানটা সৃষ্টি করব। এটাই আমি প্রত্যেককেই প্রতিশ্রুতি দিয়েছি এবং এই পূজা মণ্ডপটা সুন্দরভাবে চলে এটারও প্রতিশ্রুতি দিয়েছি। কেন্দ্র থেকে দিক নির্দেশনাটা এভাবে আছে, আমরা যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছি এখানে এই 3 উপজেলায়, আমরা যেন পূজা মণ্ডপগুলো সুন্দরভাবে যেন তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে, এই জন্য যেন আমাদের বিএনপির লোকরা যেন বিঘ্নিত না করে। মোটরসাইকেলের 50-100 মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা এবং মানুষের রাস্তার মধ্যে
চলার মধ্যে বাধা সৃষ্টি করা, এই ধরনের যেন কাজ না হয়। এই জন্য আমি মোজাম্মেল আমার সফর সঙ্গী মাত্র 15 থেকে 16টা মোটরসাইকেল নিয়ে আসছি। কেন? এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশ এবং আমরা এমনভাবে কাজ করি যেখানে এলাকার লোকরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে বসবাস করতে পারে, আমাদের সনাতন ভাইরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, এটাই কেন্দ্রের নির্দেশ।